হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের আজকে আমি কোষে দেখি 4 অর্থাৎ কোষে দেখি 4 এর যেটাকে আমরা বলছি স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রি। তো এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেগুলো করাবো। খুব ভালো করে তোমাদের বুঝিয়ে দেবো। তোমরা এক এক করে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো। প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে আমি বুঝিয়ে দেবো, তোমরা করতে থাকো। দেখো, প্রথমত স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে আমাদের কয়েকটা কথা প্রথমে বলে নিই। ধরো আমরা এখানে কি করি, এক্স ও এক্স ড্যাশ একটা সরলরেখা, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বলি আমরা, আরেকটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস হয়ে গেল। এবার দেখো, যে কোনো একটা বিন্দু, সেই বিন্দু আমরা স্থাপন করা শিখেছি। ধরো 2,3 বিন্দুটা কিভাবে আমরা করব, 5,7 কিভাবে করব, 5,0 কিভাবে করব, -3,-5 কিভাবে করব। তো এই ধরনের বিন্দুগুলো স্থাপন করা আমরা আগের ক্লাসে শিখেছিলাম। এই ক্লাসে তোমাদের কি দেওয়া আছে যে মূলবিন্দু থেকে বলছে যে বিন্দুগুলির মধ্যে দূরত্ব কত। ধরো আমি এখানে একটা বিন্দু নিলাম, সেই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 2,3। ঠিক আছে, তাহলে 2,3 মানে কি, ধরো এখান থেকে 2 ঘর গেল এবং এই দিকে আসলো, ওপরে 3 ঘর গেল। বোঝা গেল? তাহলে এখানে আচ্ছা, এটাকে আরেকটু প্রপারভাবে আঁকি একটু। দেখো এখানে ধরো 1 2 3 ঘর গেলাম, আর ওপরে ধরো 1 2 3 4, তাহলে 3,4 আমরা লিখতে পারি। ঠিক আছে, এখন দেখো এই যে ও বিন্দু থেকে এটাকে যদি আমি ধরো পি বিন্দু দিই, ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব আমরা কীভাবে বের করব। ঠিক আছে, আরেকবার বোঝো, মূলবিন্দু থেকে কোনো একটা বিন্দুর দূরত্ব কত হবে। মূলবিন্দু কত, এই যে মূলবিন্দু মানে 0 0,0 আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে এই যে 0,0 যে বিন্দুটা রয়েছে, এই বিন্দু থেকে আমাদের এই যে পি ব্র্যাকেটে হচ্ছে 3,4, এই বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে। এখানে এখানে এক্স থেকে ধরো এ বিন্দুর দূরত্ব কত হচ্ছে 3 একক, আর এ থেকে পি বিন্দুর দূরত্ব কত হচ্ছে 4 একক। তাহলে তোমরা বলো যে এই যে ত্রিভুজ ও এ পি, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা কি হচ্ছে, একটা সমকোণী ত্রিভুজ। এবং সেই সমকোণী ত্রিভুজের ওপি হচ্ছে কি অতিভুজ। ওপি যদি অতিভুজ হয়, আমরা জানি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, তাই তো। তার মানে ওপি সমান কি হবে, ওপি সমান হয়ে যাবে তোমার, ধরো ওপি স্কয়ার সমান হয়ে যাবে কি, যে ও এ স্কয়ার প্লাস এপি স্কয়ার, তাই তো। তাহলে ওপি সমান কি হবে, √অফ ও এ স্কয়ার প্লাস এপি স্কয়ার। ঠিক আছে, তার মানে কি √অফ 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, এটা আমরা বলতে পারি। এখন এই পি বিন্দুর স্থানাঙ্ক যদি আমাদের এক্স কমা ওয়াই হয়, তাহলে আমরা ওপি সমান কি পাবো, √অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ওকে ওকে, তাহলে এখান থেকে আমরা কয়েকটা কনক্লুশনে বা সূত্রে আসতে পারি যে আমাদের মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্ব যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের ডাইরেক্ট আমরা কোন সূত্রে ফেলতে পারি, ডাইরেক্ট আমরা লিখব √অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ঠিক আছে, এই সূত্রে ফেললে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে যে মূল বিন্দু থেকে যখন বলবে। ওকে, দেখো প্রথম প্রশ্ন আমরা কীভাবে সলভ করব। প্রথম প্রশ্নে বলা হচ্ছে যে মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করো। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1, যে মূলবিন্দু থেকে 7,-24 বিন্দুর দূরত্ব কত হবে, সমান হয়ে যাবে √অফ বললাম এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এক্স মানে কোনটা, এই যে প্রথম যে স্থানাঙ্কটা আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই মানে কোনটা, এর দ্বিতীয়টার যে স্থানাঙ্ক আছে -24, তার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে 7 7 কত হচ্ছে 49, যোগ 24 স্কয়ার মানে হচ্ছে 576। ঠিক আছে, কত হচ্ছে 576। এ দুটোকে যোগ করে দাও, 9 9 6 15 5 হাতে আছে 1, 8 4 12 2 হাতে আছে 1, 625 মানে হচ্ছে 25 একক হয়ে যাবে। তাহলে আমরা একের কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেলাম যে মূলবিন্দু থেকে দূরত্ব কত হলো, 25 একক। অ্যান্সার হবে 25 একক। ঠিক আছে, তাহলে আমাদের সূত্রটা কিন্তু মনে রাখতে হবে যে মূলবিন্দু থেকে যদি দূরত্ব বলে, তাহলে আমাদের সূত্র হচ্ছে √অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। জাস্ট এই ফর্মুলাটা ফেললে হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 2। তাহলে এই বিন্দুটার যদি আমরা দূরত্ব বের করি, মূলবিন্দু থেকে
মূলবিন্দু থেকে 3, -4, ঠিক আছে, বিন্দুর দূরত্ব কী হবে? সমান √√(3 স্কোয়ার যোগ -4 স্কোয়ার, ঠিক আছে, মানে x² + y², x মানে 3 আর y মানে -4, 3 × 9 আর -4 স্কোয়ার কিন্তু 4 × 4 = 16 হয়ে যায়। দেখো এখানে তোমাদের কনফিউশন অনেক সময় থাকতে পারে, 4 স্কোয়ার মানে কিন্তু 16 আর -4 হোল স্কোয়ার মানেও কিন্তু 16। এর কারণ কি? -4 স্কোয়ার মানে কি? -4 গুণ -4, মাইনাস মাইনাসে দেখো প্লাস, 4 × 4 = 16 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এর জন্যই কিন্তু মাইনাসের স্কোয়ার সবসময় প্লাস হয়ে যায়। যোগ করো 25, তার মানে 5 হয়ে যাবে, অ্যান্সার হবে 5 একক, ঠিক আছে। √25 মানে হচ্ছে 5। কোয়েশ্চেন নাম্বার 3, তাহলে মূলবিন্দু থেকে a + b, a - b বিন্দুর দূরত্ব সমান কি হবে? √ তাহলে a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার, ঠিক আছে। a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার। দেখো এটার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি? 2 × a² + b², ওকে, 2 × a² + b²। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। তোমাদের আরও এখানে আমি আরেকটা সূত্র বলে দিই, বেশিরভাগ সময় কাজে লাগে। আচ্ছা, এত একক, এটা অ্যান্সার হয়ে যাবে। দেখো এটা হয়ে গেল, তোমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যদি বলি যে একটা সূত্র হচ্ছে a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার, এটা কিসের সূত্র? এটা হচ্ছে 2 × a² + b² এর সূত্র। আর a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার, এটা কিসের সূত্র? এটা হচ্ছে 4ab সূত্র, ঠিক আছে, 4ab সূত্র। এই দুটো সূত্র তোমরা অবশ্যই মনে রাখবে, ওকে। চলো তাহলে তোমাদের 1 নম্বরের কোশ্চেনগুলো সব হয়ে গেল। 1 নম্বরের কোশ্চেনগুলো সিম্পল ব্যাপার, যে আমাদের যদি মূলবিন্দু থেকে স্থানাঙ্ক মানে দূরত্ব বের করতে বলে, আমরা জাস্ট √(x² + y² করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। এইবার দেখো, এইবার এখানে কি বলছে? কোশ্চেন নাম্বার 2, নিচের বিন্দু যুগলগুলির মধ্যে দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ দুটো বিন্দু আছে, সেই বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে বলছে। দেখো ধরো আমি বলছি যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস রয়েছে, ধরো এরকম আছে। এখানে যে কোনো দুটো বিন্দু, ধরো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু আছে। তাহলে এই যে এ বি বিন্দু দুটো, এদের মধ্যে দূরত্ব আমরা কীভাবে বের করব? ধরো এ বিন্দুর স্থানাঙ্ক আছে x1, y1, আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2, y2, ঠিক আছে। তাহলে এ বির মধ্যে ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি, এ বির মধ্যে ডিস্টেন্সের একটা ফর্মুলা আছে √(x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার। মানে কি? প্রথমটার এক্সের স্থানাঙ্ক বিয়োগ দ্বিতীয়টার এক্সের স্থানাঙ্ক, তার হোল স্কোয়ার করতে হবে, প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তোমাদের আরও কয়েকটা ব্যাপার আমি বলে নিই। এই সূত্রটাকে কিন্তু এভাবেও লেখা যায় যে আমরা x1 - x2 জায়গায় যদি আগে x2 লিখি, তাহলে x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার। এটাও কিন্তু লেখা যায়, দুটোই কিন্তু সঠিক, ঠিক আছে, দুটোই সঠিক, ওকে, জাস্ট বলে দিলাম তোমাদেরকে। আচ্ছা, এবার দেখো আমরা কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো কোশ্চেন নাম্বার 1 কি বলা হচ্ছে যে 5,7 এবং 8,3, ঠিক আছে, বিন্দু দুটির মধ্যে দূরত্ব কত হবে? দূরত্ব, এবার দেখো এই যে দুটো বিন্দু আমি বললাম, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব আমরা কি পাবো? √(, তাহলে কী হবে? প্রথমে হচ্ছে 5, তাহলে 5 - 8, মানে প্রথমটার এক্সের স্থানাঙ্ক দ্বিতীয়টার এক্সের স্থানাঙ্ক,
তাদের বিয়োগফল মানে x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মানে হচ্ছে 7 মাইনাস y2 মানে 3 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে দেখো এখানে কত হচ্ছে -3 স্কোয়ার প্লাস এটা হচ্ছে 4 স্কোয়ার, 3 3 9 যোগ 4 4 16 সমান হয়ে যাচ্ছে 25 মানে হবে 5। তাহলে 5 একক। দূরত্ব কত হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল 5 একক। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 2 দেখো, তাহলে 7,0 এবং 2, -12 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব। তো প্রত্যেকটা লেখা কিন্তু তোমরা এভাবে লিখবে, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি এরপর থেকে। দেখো তাহলে কী হবে, রুট ওভার অফ তাহলে 7 - 2 তার হোল স্কোয়ার অর্থাৎ x1 - x2 তার হোল স্কোয়ার, এটা x1 এটা x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার। দেখো মানে 0 - -12 তার কিন্তু হোল স্কোয়ার। সূত্রের মাইনাস হচ্ছে এটা, আর এটা দেখো শুধু -12 আছে সংখ্যাটা, সমান 5 স্কোয়ার প্লাস এটা দেখো -0 তো আউট করে দেবো, মাইনাস মাইনাসে +12 হয়ে যাবে মানে 12 স্কোয়ার সমান কত হবে 25 যোগ 144 যোগ করো 9 4 2 6, এটা হয়ে যাবে 13 একক। ঠিক আছে, 169 এর রুট হয়ে যাবে কত, 13 হয়ে যাবে। আচ্ছা, তোমাদের অনেকের আবার এটাও প্রবলেম হতে পারবে, বলবে যে 169 কী করে 13 হয়ে গেল। 169 এর বর্গমূল তোমরা আশা করি শিখেছো, জানো। দেখো ডান দিক থেকে 2 ঘর, তারপর বাম দিকে 1 ঘর আমরা নিয়ে নিলাম, 1 1 1 হয়ে গেল কত 69, 1-এর ডবল কত বসাতে হবে 2। এখন এখানে এমন একটা সংখ্যা লিখব যাতে সেই সংখ্যা দিয়ে আবার গুণ করে আমাদের 69 আসে। তাহলে দেখো 3 দিয়ে গুণ করলে 3 3 9, আবার 3 দুগুণে কত হয় 6, এই 3টাকে আমাদের ডান দিকে লিখে দিতে হয়। তাহলে কত আসছে 13 আসছে। 169 169 বর্গমূল আসছে 13 একক, অ্যান্সার হবে 13 একক। ঠিক আছে, পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 3। দেখো আমি আর লিখছি না, তোমাদের প্রত্যেকটা লেখা আমি দেখিয়ে দিয়েছি যে তাহলে -3/2, 0 এবং 0, -2 এর মধ্যে দূরত্ব। তাহলে দূরত্ব কি হবে, দূরত্ব হয়ে যাবে, বা তোমরা এটাকে এভাবেও লিখতে পারো। দেখো ধরো a ব্র্যাকেটে -3/2, 0 ও b ব্র্যাকেটে 0, -2। ধরো ফার্স্টে লিখলাম ধরি a, এত b ব্র্যাকেটে এত। ঠিক আছে, তো এ বি মাথায় দাগ মানে হচ্ছে এ বি এর মধ্যে ডিস্টেন্স, সমান কী হবে রুট ওভার অফ তাহলে -3/2 -0 তার হোল স্কোয়ার, মানে কি এটা আমাদের x1 আর এটা হচ্ছে আমাদের x2, তাহলে x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস মাঝখানে কী হবে প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার। দেখো 0 মাইনাস, তাহলে এটা হচ্ছে y1, এটা কি হচ্ছে y1, তাই তো y1 - y2 মানে -y2 তার হোল স্কোয়ার। ওকে, এখানে আমরা ডাইরেক্ট মাইনাস মাইনাসে প্লাসও করে নিতে পারি। আচ্ছা, এটা দেখো -3/2 তার হোল স্কোয়ার মানে 3 3 9, 2 2 4, মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে প্লাস, আর এখানে দেখো 2 স্কোয়ার হয়ে যাচ্ছে হিসাব মতো, তার মানে কত হচ্ছে 9/4 + 4। ওকে, সমান রুট ওভার অফ লসাগু 4 করো, 9 যোগ 4 4 16, 25/4, 5/2। ঠিক আছে, তাহলে 5/2 একক হয়ে গেল, 5 5 25, 2 2 4। পরের প্রশ্ন, তো এগুলো একদম ইজি অঙ্ক, তোমরা আশা করি এই যে প্রথম 3টে করেছো এবার নিজেরাই তোমরা পারবে এগুলো, তো অবশ্যই নিজেরা করার চেষ্টা করো, দিয়ে অ্যান্সার মিলিয়ে দেখো। আচ্ছা, এটা দেখো এটাও আমরা করব, তাহলে ডিস্টেন্স কি হবে, যে ধরি a ব্র্যাকেটে 3, 6, b ব্র্যাকেটে -2, -6,
এ বি সমান কত হবে √3 মাইনাস, দেখো বি মানে কত, তাহলে এটা x1 মাইনাস x2, তাই না, আমাদের কি হবে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার। তো বারবার করে বলছি প্রথম দুটো অঙ্ক দেখলে তোমরা কিন্তু এই অঙ্কগুলো আর আমি যা যা বলছি সেগুলো সহজেই বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে -2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস, যখন আমরা দেখছি y2 তে মাইনাস আছে তখন আমরা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, সমান 3 যোগ 2 তার হোল স্কয়ার প্লাস 6 তার হোল স্কয়ার। কত হচ্ছে 3 2 5, 5 স্কয়ার যোগ 6 6 12 স্কয়ার সমান হচ্ছে 25 যোগ 144 169 মানে কিন্তু 13, ঠিক আছে। এটাও তাহলে কত আসলো 13 একক চলে আসলো চারেরটা। পরের প্রশ্ন 5, কোয়েশ্চেন নাম্বার 5, দেখো 5এরটা, তাহলে এ ব্র্যাকেটে আমরা লিখবো 1 -3, বি হচ্ছে 8,3, সুন্দর, সুতরাং আমাদের এ বি মানে ডিস্টেন্স, 1 - 8 তার হোল স্কয়ার প্লাস কী হবে y1 - y2 মানে -3 তার হোল স্কয়ার সমান কত হবে -7 স্কয়ার প্লাস -6 এর স্কয়ার, 7 7 49 যোগ 6 6 36, অবশ্যই মাইনাস স্কয়ার প্লাস হয়ে যাবে, 9 6 15 5 হাতে আছে 1, 4 4 8 হয়ে গেল কত 85, √85 একক। এ দেখো 85টাকে ভাঙা যায় সেটা আমরা একবার দেখে নেব, 5 একে 5, 6 7 5 7 35, তাহলে 5 7 85, এটা কি ভাঙা যাবে না, এটাই অ্যান্সার হবে, ঠিক আছে। পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 6, 5,7 আর বলছে যে আমরা এটাকে এ ধরলাম আর বি হচ্ছে 8,3, ওকে। তাহলে এ বি মাথায় দাগ সমান কী হবে √5 - 8 তার হোল স্কয়ার প্লাস 7 - 3 তার হোল স্কয়ার, তাহলে প্রথমটা হবে -3 তার হোল স্কয়ার আর হচ্ছে 4 তার হোল স্কয়ার, 3 3 9, 4 4 16, দ্যাট ইজ 25 ইকুয়ালস টু 5, 5 একক, ওকে 5 একক হয়ে গেল। তো আশা করি তোমাদের এতটা অঙ্কে প্রবলেম হওয়ার কথা নয়, সবই তো হয়ে গেল, কোনোটা বাদ দিয়েছি কি, এটা 6, এটা 5, এটা 4, ঠিক আছে সব হয়ে গেছে, 4 3 2 1, ওকে। নেক্সট দেখো 3-এর প্রশ্নগুলো চলে যাচ্ছি আমরা। 3-এর প্রশ্নে কি আছে বলা হচ্ছে যে প্রমাণ করি যে এত বিন্দুটি এত এত বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী। এটার মানে কি কিছুটা তোমাদের কনসেপ্ট বলে দিই আমি। ধরো আমি বলছি যে এখানে দাগ না টেনে আমি বলি, ধরো এটা হচ্ছে পি বিন্দু, এটা ধরো এ বিন্দু, এটা ধরো বি বিন্দু, ঠিক আছে। তাহলে বলছে যে এই যে পি বিন্দুটা সেটা এ এবং বি বিন্দু থেকে সমদূরবর্তী। তাহলে পি আমি এমন এক জায়গায় লিখলাম, ধরো এখানে পি লিখলাম, এখানে লিখলাম এ, এখানে লিখলাম বি। তাহলে কি বলছে পি বিন্দুটা এ এবং বি থেকে সমদূরবর্তী, এ এবং বি থেকে কি বলছে সমদূরবর্তী, অর্থাৎ কি এপি আর হচ্ছে মানে পি এ আর পিবি সমান, পি এ সমান পিবি, এটাই আমাকে প্রমাণ করতে হবে, তাই না। দুটো বিন্দু থেকে সমদূরবর্তী মানে কি, মানে হচ্ছে তোমার পি এ সমান পিবি, এটা প্রমাণ করলেই আমাদের কিন্তু অঙ্ক কমপ্লিট হয়ে যাবে, ওকে। কীভাবে করব দেখে নাও। আমরা প্রথমে ধরে নেব যে ধরি পি ব্র্যাকেটে -2, -11, এ ব্র্যাকেটে -3, 7 ও বি ব্র্যাকেটে 4, 6, ঠিক আছে। আমাকে যেহেতু বলেছে পি বিন্দুটি এত এত বিন্দু থেকে, অর্থাৎ এত বিন্দুটি এত এত বিন্দু থেকে সমদূরবর্তী, অর্থাৎ পি বিন্দুটি এ এবং বি বিন্দু থেকে সমদূরবর্তী, অর্থাৎ আমাকে কী প্রমাণ করতে হবে যে পি এ সমান পিবি।
ঠিক আছে, পি এ সমান পিবি আমাকে প্রমাণ করতে হবে। এখন আমরা কি পাবো, পি এ সমান, পি এ মাথায় দাগ সমান কি হবে, রুট ওভার অফ, একই সূত্র, দুটো বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র হচ্ছে রুট ওভার অফ x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, জানো তোমরা। তাহলে কি হচ্ছে, মাইনাস টু মাইনাস, দেখো এখানে না আমরা একবারেই কিন্তু এই মাইনাসটাকে আমরা প্লাস করে দিতে পারি, কারণ কি মাইনাসে মাইনাসে কী হয়ে যাচ্ছে, প্লাস। আর অথবা আমরা ধরে করি মাইনাস 3, তাহলে এটা তার হোল স্কোয়ার, তাই তো। তাহলে x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার, তাহলে x1 মানে হচ্ছে -2 আর মাইনাস -3 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার, y1 মানে -11 -7 তার হোল স্কোয়ার, -2 প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস -18 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এখানে কত হচ্ছে, 1 স্কোয়ার যোগ -18 স্কোয়ার কত হয়ে যাবে, দেখো 18 18 300, 18 24 4, 324। ঠিক আছে, তাহলে 324 আর হচ্ছে 1 হয়ে যাচ্ছে, তাহলে রুট ওভার অফ 325 হয়ে যাবে এত একক। তাহলে এটা আমরা কি পেলাম, এটা আমরা পেয়ে গেলাম পিএ। ঠিক আছে, এটা আমরা পেলাম পিএ। এবার দেখো পিএ চলে আসলো আমাদের কত, রুট ওভার অফ 325 আমরা পেয়ে গেলাম পিএ। এবার আমরা কি করব, পিবিটা বের করব, পিবি। ঠিক আছে, দেখো পিবিটা আমরা কি পাবো, তাহলে পিবি যদি আমরা লিখি যে পিবি সমান কি হবে, রুট ওভার অফ, তাহলে পিবি এটা হচ্ছে পি আর এটা হচ্ছে বি, তাই তো। তার -2 -4 তার হোল স্কোয়ার প্লাস -11 -6 তার হোল স্কোয়ার সমান কত হচ্ছে, -6 তার স্কোয়ার প্লাস -17 তার স্কোয়ার হয়ে যাচ্ছে। ওকে, 6 6 36 যোগ 17 স্কোয়ার মানে হচ্ছে 17-র সাথে 17 গুণ করে দাও, এটা গুণ করলে 289 আসবে। ঠিক আছে, তোমরা করে নেবে গুণটা যদি না জেনে থাকো। ওকে, আচ্ছা 9 6 15 5 হাতে আসে 1, 8 8 হলে 9 10 11 একে 12 2 হাতে আসে 1, 325 চলে আসছে। দেখো আমরা পিএ কত পেয়েছি, এই যে রুট ওভার অফ 325, আবার পিবি পাচ্ছি কত, রুট ওভার অফ 325 একক। তাহলে সুতরাং পিএ সমান আমরা কি পাচ্ছি, পিবি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা মাথায় একটু দাগ দিয়ে দেবে, মানে হচ্ছে রেখাংশ। তাহলে পিএ সমান পিবি আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা অ্যান্সার লিখে দেবো যে সুতরাং -2, -11 বিন্দুটি কোশ্চেনটাই জাস্ট লিখে দেবে, -7, 3,7 ও 4,6 বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী। ঠিক আছে, সমদূরবর্তী এটা লিখে দেবে, একদম তোমাদের ঠিকঠাক হয়ে যাবে। নেক্সট, পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখো, বলছে হিসাব করে দেখি যে এত 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 বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। আচ্ছা, সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু বের করতে বলছে। তো সমকোণী ত্রিভুজ আমরা কিভাবে বুঝতে পারি, কোণ লাগবে আমার, তার মানে একটা কোণ 90 ডিগ্রি হলে আমরা বলছি সমকোণী ত্রিভুজ, তাই তো। কিন্তু দেখো এখান থেকে কি আমরা কোনো কোণ পাবো, অবশ্যই পাবো না, এখানে তো কোনো কোণ বোঝাই যাচ্ছে না যে কত কোণ। কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি 3টে বাহুর দৈর্ঘ্য বের করতে পারি, ধরো আমরা আন্দাজে একটা এ বি সি লিখে দিলাম, তাহলে এ বি বি সি আর হচ্ছে সি এ, 3টে বাহুর দৈর্ঘ্য যদি বের করি এবং 3টে বাহুর মধ্যে যদি এমন সম্পর্ক আসে যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান যদি অতিভুজ স্কয়ার চলে আসে, তাহলে এটা কি, এটা শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার, এটা শুধুমাত্র কার ক্ষেত্রে প্রযোজ্য, এটা কিন্তু শুধুমাত্র সমকোণী ত্রিভুজ যে হয় সেই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। ঠিক আছে, তো আমাদের এটা প্রমাণ করতে হবে আলটিমেটলি। দেখে নাও, প্রথমে আমরা ধরে নেব, কি ধরব, ধরি
এ ব্র্যাকেটে 7,9, বি 3, -7, আর সি হচ্ছে -3,3। ঠিক আছে, সুতরাং প্রথমে আমরা একটা বাহু বের করি এবি। এবি সমান কী হবে, √7 - 3 তার হোল স্কোয়ার প্লাস, তাহলে কী হচ্ছে x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার, অর্থাৎ 9 - -7 তার হোল স্কোয়ার। ওকে, এটা হয়ে যাচ্ছে 4 স্কোয়ার যোগ 7 যোগ 9 যোগ 7 তার হোল স্কোয়ার, 9 + 7 তার হোল স্কোয়ার। ঠিক আছে, সমান কত হচ্ছে √4 × 16 যোগ 9 আর 7 কত হচ্ছে 16 স্কোয়ার। ওকে, 16 স্কোয়ার হয়ে যাচ্ছে। এখন দেখো √4 কত হচ্ছে 16 যোগ 16 16 256, তাহলে 256 সাথে 16 যোগ করে দাও, 6 6 12 2 হাতে আছে 1, 5 1 6 1 7, 272 একক। ঠিক আছে, √4 272 একক চলে আসছে। আচ্ছা, এটা গেল এবি। এইবার আমরা কি করব, আমরা আরেকটা বাহু বের করব। ধরো বিসি বাহু বের করে নিচ্ছি। বিসি সমান √4, দেখো এখানে এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাই তো? তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য কী হবে, √3 মাইনাস, আচ্ছা মাইনাস নয়েসে একবারে আমি প্লাস করে দিচ্ছি, বা তোমরা ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এভাবে করতে পারো। তো আমি কি করছি, এখানে 3, তো এটা দেখো 3 আছে, তাহলে এটা -3, তাহলে কী হবে 3 - -3 মানে হচ্ছে 3 + 3 হয়ে যাচ্ছে। ওকে, তার হোল স্কোয়ার প্লাস -7 - 3 তার হোল স্কোয়ার, তাহলে 6 স্কোয়ার প্লাস -10 তার হোল স্কোয়ার, দ্যাট ইজ 36 যোগ 100 √136। ঠিক আছে, তাহলে আমরা এবি পেয়ে গেলাম কত, প্রথমে আমরা লিখছি এবি পেয়ে গেলাম আমরা √272। বিসি কত পেলাম, বিসি পেয়ে গেলাম √136। ওকে, নেক্সট দেখো আমরা সিএ বের করব। ঠিক আছে, এবি বিসি সিএ, বা তুমি এসিও লিখতে পারো, এবি বিসি আর হচ্ছে এসি। তো এসি এর মান কত আসবে, √, তাহলে এটা থেকে এটা মাইনাস, তাই তো? তাহলে 7 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 তার হোল স্কোয়ার প্লাস 9 - 3 তার হোল স্কোয়ার, তাহলে 10 স্কোয়ার যোগ 6 স্কোয়ার, 100 যোগ 36 হয়ে যাচ্ছে কত, √136 একক। ঠিক আছে, এবার দেখো আমরা এবি পেলাম কত, √272, বিসি পেলাম কত, √136, আবার সিএও পেলাম আমরা, বা এসি পেলাম √136। এখন আমাকে এটা সমকোণী ত্রিভুজ আমরা কিভাবে প্রমাণ করব, লিখবে এখন। আচ্ছা, 272 পেলাম, 272কে আমরা এইভাবে লিখতে পারি কি, 136 যোগ 136, তাই না? কারণ 136-এর সাথে 136 যদি যোগ করি তাহলে হয়ে যাবে 272। আবার 272কে আমরা লিখতে পারি √272 তার হোল স্কোয়ার সমান √136 তার হোল স্কোয়ার প্লাস √136 তার হোল স্কোয়ার। ঠিক আছে, আবার দেখো √200, এই যে 272, এটা কত, এটা হচ্ছে এবি, তাহলে এবি স্কোয়ার সমান হচ্ছে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবি স্কোয়ার সমান হচ্ছে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, অর্থাৎ আমরা যে বলছি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, যেহেতু তিনটে বাহু সমকোণী ত্রিভুজের, তাহলে আমরা অ্যান্সার লিখে দেবো। সুতরাং 7,9, তারপরে আছে কত 3, -7 এবং -3,3 বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। ঠিক আছে, যা প্রশ্ন আছে সেটাই লিখে দেবে, একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। ঠিক আছে, শীর্ষবিন্দু, জাস্ট প্রশ্নে যেটা আছে সেটাই লিখে দেবে, কমপ্লিট হয়ে যাবে। ওকে, দেখো তোমাদের 4 অবধি কমপ্লিট করিয়ে দিলাম। তো আজকের জন্য এখানেই ভিডিওটা রাখছি। তো পরের যে ভিডিওটা, সেখানে আমরা 5 থেকে আবার পরের যে ক্লাসটা সেটা কমপ্লিট করে নেব।
ঠিক আছে, আজকের জন্য এখানেই থাকলো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দিও, আর তোমাদের ক্লাসগুলো পরপর এটা মোটামুটি স্থানাঙ্ক জ্যামিতি কমপ্লিট করিয়ে দেবো, তারপরে আবার নতুন চ্যাপ্টার ধরবো। ঠিক আছে।